হ্যালো, আসসালামু আলাইকুম। আপ- আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে শেয়ার করতে। ভিডিওটা আমরা গেছিলাম একটু বাইতুল মোকাররম। হঠাৎ করে বাসা থেকে মনে হইলো আমার এই জিনিসটা দরকার, চলো বাইতুল মোকাররম যাই। তাই আমার ছোটো বউকে নিয়ে বাইতুল মোকাররম চলে আসছি। বাইতুল মোকাররম প্রথম স্টেডিয়ামে ঢুকছিলাম। স্টেডিয়াম থেকে যেতে যেতে যেটার জন্য গেলাম, এখানে একটা দোকান ছিল, তার এখান থেকে কিনতে পারলাম না। তাই আসলাম বাইতুল মোকাররমে। এর ফুটপাতে যে দোকানগুলো আছে এখানে। তা আসার পরে অনেক দোকান, এত সুন্দর সুন্দর গ্রোসারি আইটেম পাওয়া যায়, সংসারের জিনিসপত্র টুকিটাকি খুবই ভালো পাওয়া যায়। আমি একটা কাছি দেখতেছি, কাছিটার দাম ছিল 250 টাকা। আমি আসলে এগুলোর আইডিয়া আমার নাই, আপনারা কমেন্ট করে জানাবেন এগুলোর দাম কী রকমই না বেশি চাইলেও নাকি ঠিক আছে। তাই আমি এখানে অনেক দোকানে ঘুরতে ঘুরতে, এখানে খাওয়ার দোকান আছে, বাচ্চাদের দোকান, তারপরে বড়দের দোকান, খেলনা, বাচ্চাদের খেলনা, বড়দের জিনিসপত্র লাগে, ওই যে খেজুরও পাওয়া যায় এখানে, যেহেতু বাইতুল মোকাররম এখানে খেজুর তো আছেই। তারপরে বাচ্চাদের সুন্দর সুন্দর খেলনাও আছে। এর ভিতরে আমি খুঁজতে খুঁজতে আমার দোকানটাও পাইলাম। সেই দোকানে আমি খুঁজতেছি, দোকান পেয়ে আমি এই যে সেলফ স্ট্যান্ড অনেক দোকানে দেখছি, কিন্তু আসলে আমার ভালো লাগে নাই মন থেকে এইভাবে। কেন আমি এর আগে কিনছি, আমার একটু আইডিয়া আছে আসলে কোনটা ভালো মন্দ। তা আমি ওইটার কয়েকটা দেখার পরে পছন্দ হয়নি, পরে লাস্টে এই দোকানে আসার পরে আমার একটু পছন্দ হলো। এখানে অনেক ধরনের মোবাইল স্ট্যান্ড আছে, সুন্দর সুন্দর অনেক আইটেমের, অনেক কোয়ালিটি। আমি লাস্টে আমার এই সেলফ স্ট্যান্ডটা আমি কিনছি। আমার পছন্দ মতন মোটামুটি হয়েছে, চলবে আর কি ইনশাল্লাহ। তা আপনারা আসবেন বাইতুল মোকাররম, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমি যেন আপনাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি, এবং আমাকে লাইক কমেন্ট করবেন, এবং আমার ইউটিউব সুরাটা চ্যানেল আছে, এখানে যে সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা সবাই ভালো থাকবেন। আর বন্যার্ত মানুষের জন্য যে যতটুকু পারেন সাহায্য করবেন, আর সবার জন্য বন্যার্ত মানুষদের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি। আমি তো ওইভাবে কাউকে সাহায্য করতে পারি না, কিন্তু মন থেকে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আমার দেশের মানুষকে ভালো রাখুক, এবং দেশ বাঁচলে আমরাও বাঁচবো, দেশ ভালো থাকলে আমরাও ভালো থাকবো ইনশাআল্লাহ। দেশের যে বন্যা কবলিত মানুষ, আল্লাহ সবাইকে হেফাজত করুক এবং ভালো থাকুক। তা আজকের মতো এই পর্যন্তই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমার ভিডিও যদি পছন্দ করেন, ভালো লাগে, তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ইউটিউবে যা একটু সাবস্ক্রাইব করবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।